এবার 10 দিনের আল্টিমেটামের পর ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে যুদ্ধের ব্যাপক প্রস্তুতি ইরানের, স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল সামরিক তৎপরতা। এবার ভূমধ্যসাগরে প্রবেশ করলো মার্কিন বৃহত্তম বিমানবাহী রণতরী। এদিকে সরকার পতনের দাবিতে বিক্ষোভে উত্তাল আলবেনিয়া। আরো জানিয়ে দিব, এবার ট্রাম্পের আল্টিমেটামের জবাব দিল ইরান। এদিকে লেবাননে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার সহ নিহত অন্তত 12 জন। এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে ইরানের পক্ষে থাকার ঘোষণা রাশিয়ার। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে জর্ডানে যুক্তরাষ্ট্রের ব্যাপক রণসজ্জা, ইরানে হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার 10 দিনের আল্টিমেটামের পর ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক আবারও টানটান। পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চলছে, কিন্তু সেই আলোচনা ভেঙে গেলে পরিস্থিতি খারাপ হতে পারে, এমন ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি বলেন, প্রয়োজন হলে ইরানের উপর ছোট পরিসরে সামরিক হামলা বিবেচনা করা হতে পারে। এর মাত্র 24 ঘন্টা আগেই তিনি ইরানকে 10 দিনের আল্টিমেটাম দিয়েছিলেন। তখন তিনি সতর্ক করে বলেছিলেন, সমঝোতা না হলে খারাপ কিছু ঘটবে। সাংবাদিকেরা জানতে চান, ইরান চুক্তিতে রাজি না হলে তিনি কি সীমিত সামরিক হামলার কথা ভাবছেন। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি শুধু এতটুকু বলতে পারি, আমি বিষয়টি বিবেচনা করছি। ওয়াশিংটনে বোর্ড অফ পিসের প্রথম সভায় বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, আমাদের হয়তো আরো এক ধাপ এগোতে হতে পারে, আবার নাও হতে পারে। হয়তো আমরা একটি চুক্তিতে পৌঁছাবো। আগামী প্রায় 10 দিনের মধ্যে বিষয়টি পরিষ্কার হবে। তিনি আরো বলেন, বছরের পর বছর ধরে ইরানের সঙ্গে অর্থবহ চুক্তি করা সহজ ছিল না, তবে একটি কার্যকর চুক্তি করতেই হবে, না হলে পরিস্থিতি খারাপ হতে পারে। অন্যদিকে ইরানও ইঙ্গিত দিয়েছে, আলোচনা ভেস্তে গেলে তারা যুদ্ধের জন্য প্রস্তুত। একই বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। এদিকে যুদ্ধের ব্যাপক প্রস্তুতি ইরানের। সম্ভাব্য যুদ্ধের জন্য ব্যাপক প্রস্তুতির স্পষ্ট বার্তা দিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক সমাবেশ চলতে থাকায় বসে নেই তেহরানও। স্যাটেলাইট চিত্রে এমন চিত্র উঠে এসেছে, দেখা গেছে দেশটির তার পারমাণবিক স্থাপনা আরো সুরক্ষিত করছে, ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পুনর্গঠন করছে এবং সামরিক ও প্রশাসনিক কাঠামো ঢেলে সাজাচ্ছে। শুক্রবার মার্কিন গণমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এদিকে যুদ্ধের আশঙ্কার প্রেক্ষাপটে ইরান গত কয়েক মাস ধরে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র স্থাপনা ও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত বিমান ঘাঁটিগুলো মেরামতে ব্যাপকভাবে কাজ করছে। পাশাপাশি পারমাণবিক কর্মসূচিকে করা হচ্ছে আরো গোপন ও সুরক্ষিত। গত বছরের জুনে ইসরায়েলের আকস্মিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির অংশবিশেষ ধ্বংস হয়, ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং শীর্ষ সামরিক কমান্ডার নিহত হন। টানা 12 দিনের ওই সংঘাতে পাল্টা আক্রমণ হিসেবে ইরান ইসরায়েলের শহরগুলো লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। এ সময় যুক্তরাষ্ট্রেও 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। যুদ্ধের ক্ষয়ক্ষতি সত্ত্বেও স্যাটেলাইট বিশ্লেষণে দেখা যাচ্ছে, ইরান ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো পুনর্গঠন করছে। এবার ভূমধ্যসাগরে প্রবেশ করলো মার্কিন বৃহত্তম বিমানবাহী রণতরী। ইরানে হামলা করার জন্য মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সমরাস্ত্র বহর মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট। 2003 সালে ইরাক আক্রমণের আগে যুক্তরাষ্ট্র যে প্রস্তুতি নিয়েছিল, এরপর আর এমন সমরাস্ত্রের বহর মধ্যপ্রাচ্যে দেখা যায়নি। উত্তেজনা কমাতে তেহরানের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দফায় দফায় মিটিং চললেও দ্বিতীয় আরো একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছেন ট্রাম্প। সেই পরিকল্পনার অংশ হিসেবে ইউএসএস জেরাল্ড ফোর্ড ভূমধ্যসাগরে প্রবেশ করেছে বলে জানা গেছে। নির্ভরযোগ্য মেরিটাইম ট্র্যাকিং ডেটা অনুযায়ী বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়টি বিবেচনা করে ট্রাম্প গত সপ্তাহে এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বা রণতরী বহরটিকে মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দেন। মেরিটাইম ট্র্যাকিং ওয়েবসাইটগুলো দেখে যে ইউএসএস জেরাল্ড ফোর্ড স্ট্রাইক গ্রুপের অন্তর্ভুক্ত
আর্লি বার্কলাস রেস্টোয়ার ইউএসএস হামাহান মরক্কো ও স্পেনের মধ্যকার পানিপথ জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। সূত্র টাইমস অফ ইসরায়েলের। এদিকে সরকার পতনের দাবিতে বিক্ষোভে উত্তাল আলবেনিয়া। আলবেনিয়ার উপপ্রধানমন্ত্রী বেলিন্দা বালুকুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন টেন্ডারে হস্তক্ষেপ এবং নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানী তিরানে পার্লামেন্টের সামনে বিক্ষোভে নামে বিরোধী দলীয় নেতাকর্মীরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস আর রাবার বুলেট ছুড়ে পুলিশ। নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাল্টা ইট পাথর ছুড়ে বিক্ষোভকারীরা। পুলিশ জানিয়েছে, ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে বিরোধী ডেমোক্রেটিক পার্টি জানিয়েছে যে তাদের প্রায় ৪০ জন সমর্থককে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলবানা কোচিউ এই অস্থিরতার নিন্দা জানিয়ে বলেন, ভাঙচুরের ঘটনা এবং পুলিশের উপর আক্রমণ ক্ষমার অযোগ্য অপরাধ। এবার ট্রাম্পের আল্টিমেটামের জবাব দিল ইরান। সামরিক আগ্রাসনের শিকার হলে মধ্যপ্রাচ্যে থাকা শত্রুদের ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। পরমাণু চুক্তি করতে ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় বেঁধে দেওয়ার পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে লেখা চিঠিতে এ পাল্টা হুমকি দেয় তেহরান। স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত সংস্থাটির মহাসচিবকে লেখা চিঠিতে জানায়, ইরান যুদ্ধ চায় না, কিন্তু তেহরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সামরিক আগ্রাসনের প্রকৃত ঝুঁকির মধ্যে ইঙ্গিত দেয়। চিঠিতে বলা হয়, সামরিক আগ্রাসনের শিকার হলে ইরান সিদ্ধান্তমূলক জবাব দেবে। চিঠিতে যুক্তরাষ্ট্রকে অবৈধ শক্তি প্রয়োগের হুমকি থেকে বিরত রাখার আহ্বান জানানো হয়েছে। ইরান জানিয়েছে, তারা এখনো কূটনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে যেকোনো অস্পষ্টতা দূর করতে প্রস্তুত। তবে সামরিক হামলা হলে আত্মরক্ষার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি স্থাপনা ও সম্পদকে লক্ষ্যবস্তু করা হবে। একই দিন ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় ইরানকে সতর্ক করে পরমাণু চুক্তি না হলে খারাপ কিছু ঘটতে পারে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে লেবাননে ইসরায়েলের বিমান হামলা, হিজবুল্লাহ কমান্ডার সহ নিহত অন্তত ১২ জন। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এসব হামলায় হিজবুল্লাহ কমান্ডার সহ অন্তত ১২ জন নিহত ও ২৫ জনের বেশি আহত হয়েছেন। লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা শুক্রবার জানিয়েছে, দেশটির পূর্বে থাকা বেকা উপত্যকায় বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত এবং ২৫ জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের ওই এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা বেকার বালবেক এলাকায় হিজবুল্লাহ কমান্ডো সেন্টারে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর একটি সূত্র বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছে, নিহতদের মধ্যে সশস্ত্র গোষ্ঠীর একজন কমান্ডার রয়েছেন। শুক্রবার দিনের শুরুতে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর সিডনের উপকণ্ঠে অবস্থিত দেশের বৃহত্তম ফিলিস্তিনি শরণার্থী শিবির আইন আল হিলোয়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২ জন নিহত হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে হামাসকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, লেবাননের পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় চালানো বিমান হামলায় তাদের একজন কমান্ডার নিহত হন। সূত্র আল জাজিরার। এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত, ইরানের পক্ষে থাকার ঘোষণা রাশিয়ার। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতা এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান চরম উত্তেজনার মধ্যেই তেহরানের প্রতি নিজেদের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার এক ফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলাপকালে এই সংহতি প্রকাশ করেন। তেহরানের পক্ষ থেকে করা এই ফোন আলাপ ল্যাভরভ স্পষ্ট করেছেন, মস্কো সবসময় এমন একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পক্ষপাতী যা আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি মেনে ইরানের বৈধ অধিকার নিশ্চিত করবে। সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। এই আলোচনার অগ্রগতির প্রেক্ষাপটে দুই দেশের শীর্ষ কূটনীতিকরা বর্তমান পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন। ল্যাভরভ বলেন, রাশিয়া মনে করে একটি সুষ্ঠু ও ন্যায্য আলোচনার মাধ্যমেই কেবল এই দীর্ঘমেয়াদী সংকটের সমাধান সম্ভব। একই সঙ্গে তিনি পরমাণু কর্মসূচি সংক্রান্ত চলমান বিতর্ক নিরসনে আলোচনার ধারা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন। ফোন আলাপে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট আরো বেশ কিছু বিষয় নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে বলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। সূত্র মিডল ইস্ট মনিটরের। এদিকে জর্ডানে যুক্তরাষ্ট্রের ব্যাপক রণসজ্জা, ইরানে হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্য।
ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক উত্তেজনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে। জর্ডানের মধ্য অঞ্চলে অবস্থিত মুওয়াফাক সালতি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন রণসজ্জার প্রমাণ মিলেছে সাম্প্রতিক উপগ্রহ চিত্রে। শুক্রবার ধারণ করা ছবিতে দেখা যায় ওই ঘাঁটিতে ৬০টিরও বেশি আক্রমণাত্মক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৩ গুণ। এই ব্যাপক সামরিক উপস্থিতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো সম্ভাব্য বড় ধরনের অভিযানের পূর্ব প্রস্তুতি কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে জোরালো আলোচনা শুরু হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী গত রোববার থেকে অন্তত ৬৮টি কার্গো বিমান এই ঘাঁটিতে সামরিক সরঞ্জাম নিয়ে অবতরণ করেছে। উপগ্রহ চিত্রে আগের তুলনায় অনেক বেশি আধুনিক যুদ্ধ বিমান দেখা গেছে, যার মধ্যে রাডারকে ফাঁকি দিতে সক্ষম F-35 স্টেলথ ফাইটার জেট অন্যতম। এছাড়া ঘাঁটিতে বেশ কিছু ড্রোন ও সামরিক হেলিকপ্টারও শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে মূল রানওয়ের বাইরের বিশেষ ছাউনির নিচে আরো বিপুল সংখ্যক যুদ্ধবিমান প্রস্তুত রাখা হয়েছে।